5 ম্যাচ, কোনো রান নেই, কোনো উইকেট নেই। আগে যেটা সহজ ছিল এখন সেটাও হচ্ছে না। মনে হচ্ছে আপনি সব ভুলে গেছেন। এই অবস্থাকে বলে ব্যাড প্যাচ এবং প্রতিটা ক্রিকেটারের জীবনে এটা আসে। বেন স্টোকস 2016 ওয়ার্ল্ড কাপ টি-20 ফাইনাল। ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিল 19 রান শেষ ওভারে। কার্লোস ব্রাথওয়েট পর 4টা ছক্কা মারলেন স্টোকসের বলে। সেই রাতের পর বেন স্টোকস প্রায় 6 মাস একটা ভয়ঙ্কর ব্যাড প্যাচে ছিলেন। কিন্তু আজকে তিনি ইংল্যান্ডের সবচেয়ে ম্যাচ উইনিং প্লেয়ার। সেই ব্যাড প্যাচ থেকে তিনি কিভাবে বের হয়েছিলেন? বেন স্টোকস পরে একটা ইন্টারভিউতে বলেছিলেন সেই 6 মাস তিনি নিজেকে দুটো প্রশ্ন করতেন। এক, আমি কি এখনো ক্রিকেট ভালোবাসি? উত্তর ছিল হ্যাঁ। 2, আমি কি আমার সেরাটা দিয়েছি? উত্তর ছিল হ্যাঁ। তিনি আরও বলেছিলেন, দুটো উত্তর হ্যাঁ হলে আমি জানতাম রেজাল্ট আসবেই, শুধু সময়ের ব্যাপার। ব্যাড প্যাচ মানে খারাপ না, ব্যাড প্যাচ মানে আপনার ব্রেন আর বডি একটা নতুন লেভেলের জন্য অ্যাডজাস্ট করছে। কিন্তু অ্যাডজাস্ট করার সময় কি করবেন? বেশিরভাগ ক্রিকেটার এই সময়ে যে ভুলটা করে সেটাই ব্যাড প্যাচকে আরও লম্বা করে। ভুল 1, বেশি প্র্যাকটিস করেন। ব্যাড প্যাচে অনেকে ভাবেন আরও বেশি নেটে যাব, কিন্তু এটা উল্টো কাজ করে। টায়ার্ড বডি আর টায়ার্ড মাইন্ড ভুল মুভমেন্ট প্র্যাকটিস করে, সেক্ষেত্রে ব্যাড প্যাচ আরও গভীর হয়। এবার কথা বলবো ভুল 2, টেকনিক বদলাতে থাকেন। ব্যাড প্যাচে অনেকে প্যানিক করে। প্রতি সপ্তাহে নতুন টেকনিক, নতুন গ্রিপ, নতুন স্ট্যান্স, এতে করে আপনার ব্রেন আরও বেশি কনফিউজড হয়। এবার বলবো সর্বশেষ ভুল 3, রেজাল্টের দিকে তাকিয়ে থাকেন। কত রান করলাম, উইকেট নিলাম কিনা, এই চিন্তা ব্যাড প্যাচের সবচেয়ে ক্ষতিকর। কারণ রেজাল্ট নিয়ে চিন্তা করলে প্রসেস ভুলে যান, প্রসেস ভুললে রেজাল্ট আপনা আপনি আরও খারাপ হয়। তাহলে ব্যাড প্যাচে ঠিক কি করা উচিত? বেন স্টোকস যা করেছিলেন ঠিক সেটাই আপনাকে বলবো। ব্যাড প্যাচে প্র্যাকটিস কমান, বেশি না, দিনে 30 থেকে 45 মিনিট শুধু বেসিক্স, স্ট্রেট ব্যাট, গুড ল্যান্ড, সিম্পল। ব্রেনকে চাপ না দিয়ে আস্তে আস্তে রিদম ফিরিয়ে আনুন। যে শট আপনি সবচেয়ে ভালো মারেন, যে ডেলিভারি আপনি সবচেয়ে ভালো করতে পারেন, ব্যাড প্যাচে সেটাই বারবার করুন। নতুন কিছু না, শুধু সেই ফ্যামিলিয়ার জিনিসটা। সেলফ কনফিডেন্স এইভাবেই ফিরে আসে ছোট ছোট সাকসেস থেকে। ব্যাড প্যাচ এটা একা বহন করবেন না। কোচ, বন্ধু, পরিবার যে বুঝবে তাকে বলুন, আমি এখন একটু কঠিন সময়ে আছি। এটা বলার পর মনে হবে ভার অনেকটা কমে গেছে। প্রতিদিন রাতে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি এখনো ক্রিকেট ভালোবাসি? আমি কি আজকে সেরাটা দিয়েছি? দুটো উত্তর হ্যাঁ হলে আপনি সঠিক পথে আছেন। ব্যাড প্যাচ শেষ হবেই। বেন স্টোকস 2016-তে সেই 4 6-এর পর তিনি ভেঙে পড়েছিলেন। আজকে তিনি ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন, অ্যাশেজ জিতিয়েছেন, ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন। ব্যাড প্যাচ তাকে শেষ করেনি, ব্যাড প্যাচ তাকে তৈরি করেছিল। আপনার ব্যাড প্যাচও আপনাকে তৈরি করছে, শুধু একটাই কাজ, থেকে যাওয়া। কমেন্টে বলুন আপনি কি এখন ব্যাড প্যাচে আছেন নাকি আগে কখনো ছিলেন। যে বন্ধু এই সময় আছে তাকে এই ভিডিওটা পাঠান। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ক্রিকেট নিয়ে কথা বলতে থাকুন। থ্যাংক ইউ দিশু।